হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের হাই ভোল্টেজ ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমরা টপ 200 জিকে ক্লাস করব, জিকে পড়ব, ঠিক আছে? যেগুলো তোমাদের কিন্তু ফুড এসআই এক্সামে রামবান হতে পারে, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের 3 থেকে 4টি জিকে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? অ্যান্ড শুধু কিন্তু আমরা জিকে ডিসকাস করবো না, শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করবো, ঠিক আছে? দেখো, প্রশ্ন আমার রয়েছে আমাদের, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? ভারতের গ্লাসগো কাকে বলা হয়? সঠিক উত্তর আমাদের হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদীর উপর অবস্থিত ভাকরানাঙ্গাল জলাধার। দেখো নেক্সট, আমাদের ভারতের কোথায় জাফরান চাষ হয়? কোথায় ভারতের জাফরান চাষ হয়? সঠিক উত্তর আমাদের জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের কোথায়? জম্মু কাশ্মীরের কারেওয়া উপত্যকায় জাফরান চাষ হয়, মনে রাখবে, ঠিক আছে? একমাত্র কিন্তু জম্মু কাশ্মীরে আমাদের জাফরান চাষ হয় পুরো ভারতের, এটা মনে রাখবে। সুপ্রিম কোর্ট কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়, বাট সুপ্রিম কোর্টে ওভারঅল কিন্তু 4 ধরনের আপিল করা যায়, অ্যান্ড ফৌজদারি আপিল 3 ধরনের করা যায়। নেক্সট, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? কয়টি পদ্ধতিতে ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? 3টি পদ্ধতিতে ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। নেক্সট, প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? কত সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল? সঠিক উত্তর 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল, মনে রাখবে। বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে? বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে? সঠিক উত্তর দেখো, এখানে অপশান একটাও নেই, এটা সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে 76। 76টি বর্তমানে রামসার সাইট রয়েছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, বারবার এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? দেখো নেক্সট, আমাদের প্রশ্ন রয়েছে, বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? মনে রাখবে, উড়িষ্যা রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। বাউর কোন মণ্ডলকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয়? বাউর কোন মণ্ডলকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়, মানে যেখানে অনেক ঝড়ঝঞ্ঝা হয়ে থাকে? সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে, ঠিক আছে? মনে রাখবে, ট্রোপোস্ফিয়ারকে বায়ুর ক্ষুদ্রমণ্ডল বলা হয়, ঠিক আছে? অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। নেক্সট, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি? ম্যাকমোহন লাইন, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট, নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম? সিআইএ হচ্ছে আমেরিকার গুপ্তচর সংস্থার নাম। ধনন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? কোন বিষয়ে ধনন্তরী পুরস্কার দেওয়া হয়? চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী পুরস্কার। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? সঠিক উত্তর কিউই পাখি হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের নাগরিক? সঠিক উত্তর মাইকেল অ্যাঞ্জেলো ইতালির নাগরিক। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? কাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক বা ফাদার অফ মডার্ন সায়েন্স? তিনি কে? তিনি হচ্ছেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ মডার্ন সায়েন্স। ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মনে রাখবে, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের জুনপুটে আমাদের মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে? তিনি হচ্ছেন অমৃতা কাউর। নেক্সট, আমাদের ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে, মনে রাখবে। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সঠিক উত্তর গৌতম পুত্র সাতকর্ণীর। দেখো নেক্সট, আমাদের নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? মনে রাখবে, নিচের মধ্যে টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? নেক্সট, কোন দিনটি বিশ্ব পোলিও দিবস পালিত হয়? বিশ্ব পোলিও দিবস কবে পালন করি আমরা? সঠিক উত্তর হয় আমাদের, দেখো, 24শে অক্টোবর। 24শে অক্টোবর পালন করা হয় বিশ্ব আমাদের পোলিও দিবস, ঠিক আছে? দেখো নেক্সট, আমাদের প্রশ্ন রয়েছে, 1 মিনিট, হ্যাঁ, নেক্সট দেখো প্রশ্ন, রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে? তিনি হচ্ছেন আমাদেরকে, রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে আমাদের রাজ্যপাল, মনে রাখবে। অ্যান্ড ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে আমাদেরকে, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে? নেক্সট, বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে বলা হয় বাংলার নানা সাহেব। দেখো নেক্সট, সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল?
পাঞ্জাব ও হরিয়ানায় প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল। ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন পাস হয়? ভারতে 2002 সালে জীববৈচিত্র্য আইন পাস হয়। ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরি হয়েছে কোন রাজ্যে? এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো এটা বাদ দাও, এই কোশ্চেনটা ক্যান্সেল, ঠিক আছে। নেক্সট, গণপরিষদ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খুব গুরুত্বপূর্ণ। পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত পুষ্পগিরি অভয়ারণ্য। ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? গণপরিষদ কত সালে গঠিত হয়? 1946, 1946 সালে গণপরিষদ গঠিত হয়। জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর আমেরিকা থেকে গৃহীত হয়েছে। কোন দেশের সর্বপ্রথম সংবিধান রচনা হয়? কোন দেশে সর্বপ্রথম সংবিধান রচনা করে? সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম সংবিধান রচনা করে। লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক্স লাক্স বক্স নামে পরিচিত ছিলেন। সংগ্রামে জীবন সংগ্রামহীনতায় মৃত্যু কে বলেছিলেন? তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন সংগ্রামে জীবন সংগ্রামহীনতায় মৃত্যু। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট। বাঘাযতীন নামে পরিচিত কে? তিনি হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত। নাসা কত সালে গঠিত হয়? মনে রাখবে 1958, 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট, কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ, পাগলা রাজা নামে পরিচিত কে? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? উইলিয়াম মরিস ডেভিস ছিলেন একজন মার্কিন ভূবিজ্ঞানী। দেখো নেক্সট, আমাদের বঙ্গদেশের কল্যাণ প্রথা কে প্রবর্তন করেন? তিনি হচ্ছেন আমাদের বল্লাল সেন বঙ্গদেশে কল্যাণ প্রথা প্রবর্তন করেন। ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য? ভাংড়া হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে, ঠিক আছে, ভিটামিন কে, ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শিলং কোন রাজ্যের রাজধানী? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয়? নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয়? তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি কিন্তু আমাদের ভারত মাতার চিত্রটি কিন্তু অঙ্কন করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। রাজ্য সচিবালয়ের শীর্ষস্থানধারী কে? রাজ্য সচিবালয়ের শীর্ষস্থানধারী কে? তিনি হচ্ছেন মুখ্য সচিব। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? তিনি হচ্ছেন অরুণিমা সিনহা, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে প্রথম আমাদের বাঙালি মহিলা শিপ্রা মজুমদার কিন্তু আমাদের মাউন্ট এভারেস্ট জয় করেন। অ্যান্ড প্রথম বাংলাদেশি মহিলা নিশাদ মজুমদার কিন্তু আমাদের এই মাউন্ট এভারেস্ট জয় করেন, ঠিক আছে। অ্যান্ড প্রথম কিন্তু জুঙ্কো তাবেই নামে মহিলা প্রথম কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। অ্যান্ড ভারতের প্রথম কিন্তু বাচেন্দ্রী পাল কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? যকৃতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? বাদাম। বাদাম থেকে ফ্যাট পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখবে। রায় নদীর উৎপত্তি স্থল কোথায়? আল্পস পর্বত থেকে রায় নদী উৎপত্তি লাভ করেছে। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 15ই জানুয়ারি আমরা পালন করি আর্মি ডে, ঠিক আছে। অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হরিজন সংঘ। গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে? মনে রাখবে গান্ধার শিল্প এটা আমাদের কুষাণ যুগে বিকাশ লাভ করে, ঠিক আছে। অ্যান্ড মথুরা শিল্প এটা আমাদের মনে রাখবে মৌর্য পরবর্তী যুগ বা মৌর্য উত্তর বা তোমরা বলতে পারো শুঙ্গ যুগে বিকাশ লাভ করেছিল। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12ই আগস্ট পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড 12ই জানুয়ারি পালন করা হয় আমাদের জাতীয় যুব দিবস বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। ভারতের কোন রাজ্যে লোকসভায় আসন সংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশের লোকসভার আসন সংখ্যা সর্বাধিক। পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যাগার। মধ্যরাতে সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? নরওয়েকে বলা হয় মধ্যরাতে সূর্যের দেশ। কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? মনে রাখবে আমাদের উপরের সবগুলি আরশোলা, শামুক, চিংড়ি উপরের সবগুলিতেই কিন্তু আমাদের মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কুমারগুপ্তর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কে করেন? তিনি হচ্ছেন বখতিয়ার খলজি, মনে রাখবে। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার দেওয়া হয়?
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভাটনগর পুরস্কার দেওয়া হয়। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানীর নাম। হোলি সিটি নামে কোন শহর বিখ্যাত? জেরুজালেম হোলি সিটি নামে বিখ্যাত। ভারতের কোন রাজ্যে পূর্বে নেফা নামে পরিচিত? ভারতের কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত? অরুণাচল প্রদেশ পূর্বে কিন্তু নেফা নামে পরিচিত ছিল। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তিনি ছিলেন শ্রীমতী পদ্মা খাস্তিগির। 1820-এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলন নেতা কে ছিলেন? তিনি ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজো, যিনি পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন। আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি? সঠিক উত্তর, আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ দেখা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে কত সালে? মনে রাখবে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত। নেক্সট, খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি মনে রাখবে দাবা খেলার সাথে যুক্ত। আলোর প্রতিসরণ সূত্র কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন বিজ্ঞানী স্নেল। চিংড়ি রেচনাঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি রেচনাঙ্গের নাম। মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? হাঁটু হচ্ছে মানবদেহের বৃহত্তম জয়েন্ট। জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি? টোকিও হচ্ছে জাপানের বৃহত্তম সিটি এবং বৃহত্তম বিমানবন্দর। পৃথিবীর কয়টি গতি রয়েছে? পৃথিবীর 2টি গতি রয়েছে। নেক্সট, তাহলে দেখো আমাদের প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? মনে রাখবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট, আমাদের কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো বেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হচ্ছেন লালা হংসরাজ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সোমালিয়া বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে সোমালিয়া বাঁধ ভারতের কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত সোমালিয়া বাঁধ। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্প এটা আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? কবে ভারতের সংবিধান দিবস পালিত হয়? যেদিন আমাদের সংবিধান গ্রহণ করা হয়, মানে আমাদের 26 নভেম্বর পালন করা হয় আমাদের ভারতের সংবিধান দিবস। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর। জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে? কবে পালন করা হয় জাতীয় কন্যা দিবস? 24 জানুয়ারি। মনে রাখবে 24 জানুয়ারি পালন করা হয় জাতীয় কন্যা দিবস। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল? মনে রাখবে তরাইনের প্রথম যুদ্ধ আমাদের পৃথ্বীরাজ চৌহানের সাথে কিন্তু মোহাম্মদ ঘোরের মধ্যে হয়েছিল 1191 সালে, অ্যান্ড 1192 সালে কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কবে? মনে রাখবে 1911 সালে ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়। নেক্সট, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? মানে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তিনি ছিলেন স্যার এলিজা এমপি, ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। হায়ড্রার গমনাঙ্গের নাম কি? হায়ড্রার গমনাঙ্গের নাম হচ্ছে আমাদের কর্সিকা। নেক্সট, বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়? মনে রাখবে 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। ঠিক আছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তোমরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এসব ভিডিও ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের অনেক সময় লাগে। ঠিক আছে, তার জন্য তোমরা কিন্তু ফ্রিতে একটা সাবস্ক্রাইব করতেই পারো। ঠিক আছে, অ্যান্ড দেখো ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘড়ির কাঁটার গতি কেমন গতি? মনে রাখবে ঘড়ির কাঁটার গতি হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। নেক্সট, বায়ুচাপ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়? বায়ুচাপ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়? বেরোমিটার বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। মনে রাখবে বংশগতির জনককে, খুব গুরুত্বপূর্ণ, বংশগতির জনককে, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? মনে রাখবে প্রোটিন দেহে নাইট্রোজেন সরবরাহ করে। স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, নেক্সট, গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব আমাদের ফ্যামিলি দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবার দিবস পালন করা হয় আমাদের 1 জানুয়ারি। মনে রাখবে 1 জানুয়ারি আমরা পালন করি বিশ্ব ফ্যামিলি দিবস। দেখো নেক্সট, নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত? ফ্যাটে দ্রবীভূত নিম্নলিখিত কোনটি? মনে রাখবে ভিটামিন ডি কিন্তু ফ্যাটে দ্রবীভূত। ঠিক আছে, এখানে তোমাদের বলি ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা ভিটামিন কিন্তু আমাদের ফ্যাটে দ্রবীভূত। বাকি ভিটামিন বি, সি এগুলো সমস্তই কিন্তু জলে দ্রবীভূত। ঠিক আছে, নেক্সট, ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র ঘটে কোথায়? এটা অনিথিন নয়, এটা অর্নিথিন চক্র। ইউরিয়া প্রস্তুতকারী অর্নিথিন চক্র কোথায় ঘটে?
যকৃতে ঘটে, মনে রাখবে। ডেনমার্কের আইনসভার নাম কি? ফোকেট হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। ভিটামিন এ এর উৎস হলো গাজর, গাজর হলো ভিটামিন এ এর উৎস। পিসার হেলানোমিনার কোথায় অবস্থিত? এটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এটার উত্তর কী হবে। এ নেশন ইজ মেকিং কার লেখা? এ নেশন ইন মেকিং কার লেখা? মনে রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন এ নেশন ইন মেকিং। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন বা আমাদের বিভাজন পদ্ধতিতে সূর্য কিন্তু আমাদের শক্তি অর্জন করে। নিউক্লিয় বিভাজন বা ফিউশন পদ্ধতিতে আমাদের শক্তি অর্জন করে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা করেন কোন সুলতান? তিনি হচ্ছেন সিকন্দর লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। রক্ত করবী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রক্ত করবী। বৃহৎ সংহিতার গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন বরাহ মিহির। কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু পরিচিত ছিলেন, মানে আমির খসরু পরিচিত করেন, মানে কোন বাদ্যযন্ত্রটি আমির খসরু চালু করেন আর কি? সেটা হচ্ছে সেতার ও তবলা, মনে রাখবে। দেখো নেক্সট, কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র? শিব সমুদ্রম হচ্ছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট হচ্ছে ভারতের আমাদের প্রাচীনতম উপগ্রহ। আন্তর্জাতিক ব্রেইল দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? মনে রাখবে 4 জানুয়ারি পালন করা হয় আন্তর্জাতিক ব্রেইল দিবস। সেকারিন কি দিয়ে তৈরি হয়? সেকারিন টলুইন দিয়ে তৈরি হয়, মনে রাখবে। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, মনে রাখবে। কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে? উদ্যোগে কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা হয়? মনে রাখবে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠিত হয়। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখা দত্ত এর লেখা মুদ্রা রাক্ষস। 2006 বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানিতে 2006 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি যমজ শহর নয়? তো নিচের মধ্যে মনে রাখবে দিল্লি ও নিউ দিল্লি এটা যমজ শহর নয়। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? মানে কার পদক ছিল কাইজার ই হিন্দ? এই পদকটা বা উপাধিটা কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। দেখো নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রস্তাব করেন কি? তিনি হচ্ছেন র্যামসে ম্যাকডোনাল্ড, মনে রাখবে। কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? তিনি হচ্ছেন আমাদের ফজলুল হক, মনে রাখবে। তিলপাড়া বাঁধটি কোন নদীর উপর নির্মিত? তিলপাড়া বাঁধটি কোন নদীর উপর নির্মিত? মৌরাক্ষী নদীর উপর নির্মিত তিলপাড়া বাঁধ, মনে রাখবে। দেখো নেক্সট, আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। ফেডারেল কোর্ট কোন সালে গঠিত হয়? ফেডারেল কোর্ট কত সালে গঠিত হয়? মনে রাখবে 1937 সালে ফেডারেল কোর্ট গঠিত হয়। নেক্সট, খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদের কী ক্ষতি হয়? মানবদের দুর্বল দাঁত হয়ে যায় ফ্লোরিনের অভাবে, মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? কবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? সেটা হচ্ছে 1919 সালে, মনে রাখবে। আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় তিনি নাইট উপাধি ত্যাগ করেন। রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? রকেটে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছেন কে চন্দ্রশেখর রাও ছিলেন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? মনে রাখবে কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর বাঁধ দেখা যায়। বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক লন্ডনে অবস্থিত, মনে রাখবে। নেক্সট, কোন সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়? কিষাণ ক্রেডিট কার্ড কবে চালু হয়? মনে রাখবে 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছিল। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তিনি ছিলেন হরিসেন, ঠিক আছে, মনে রাখবে। কে সরকারি উপাধি গ্রহণ করেন? সরকারি উপাধি গ্রহণ করেন কে? তিনি হচ্ছেন আমাদের সমুদ্রগুপ্ত, ঠিক আছে, মনে রাখবে। ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? মনে রাখবে ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কিন্তু কয়লা রিজার্ভ রয়েছে, বাট উত্তোলন সবচেয়ে বেশি হয় আমাদের ছত্তিশগড়ে, ঠিক আছে, মনে রাখবে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম। আর আকবরনামা বইটি রচনা করেন কে? তিনি হচ্ছেন আবুল ফজল আকবরনামা রচনা করেন। বল ও শক্তির এসআই এককের নাম কি? সঠিক উত্তর বল ও শক্তির এসআই একক হচ্ছে আমাদের জুল। ভারতীয় সংবিধান প্রদান করে কি? মানে ভারতীয় সংবিধান কি প্রদান করে? তো এটা হবে আমাদের এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ ভারতীয় সংবিধান প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দেন কে?
তিনি হচ্ছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট, নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট কত সালে গৃহীত হয়, মানে শিল্পনীতি কত সালে গৃহীত হয়? মনে রাখবে 1951 সালে শিল্পনীতি গৃহীত হয়। অ্যান্ড দেখো আমাদের সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে, বাট শিল্পনীতি ঘোষণা কবে করা হয়? মনে রাখবে আমাদের সেটা হবে আমাদের কত সালে, সেটা হবে 1948 সালের 6 এপ্রিল কিন্তু শিল্পনীতি ঘোষণা হয়েছিল। জামিরখানা মসজিদ কে স্থাপন করেন? আলাউদ্দিন খলজি জামিরখানা মসজিদ স্থাপন করেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI সংস্থাটি কত সালে গঠিত হয়? মনে রাখবে 1988 সালে গঠিত হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত কাকুরঘাটি জাতীয় উদ্যান। রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোডরমল। জোসেফ ডুপ্লি কোথাকার প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন? মনে রাখবে পন্ডিচেরির প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন জোসেফ ডুপ্লে। নিচের কার প্রকৃত নাম উলুঘা? গিয়াসুদ্দিন বলবল এর প্রকৃত নাম ছিল উলুঘা। সব লাল হয়ে যায়গা উক্তিটি কার? সব লাল হয়ে যায়গা উক্তিটি কার? মনে রাখবে চৌধুরী চরণ সিং এর উক্তি হচ্ছে আমাদের সব লাল হয়ে যায়গা। ঠিক আছে। নেক্সট, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়? লেবুতে ভিটামিন সি পাওয়া যায়। জীবনস্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হচ্ছে জীবনস্মৃতি। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত পান্না হীরকখনি। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে 23 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। আপেলের রাজ্য কাকে বলা হয়? মনে রাখবে এটা হবে আমাদের হিমাচল প্রদেশকে বলা হয় আপেলের রাজ্য। ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কি? দাক্ষিণাত্যের সিঁড়ি হচ্ছে ডেকান ট্র্যাপ কথাটির অর্থ। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? মনে রাখবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে আমাদের চরণ সিং। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে কি বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিকে কি বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে হল পদ্ধতি বলা হয়। ক্যালামাইন কোন মৌলের আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক, মনে রাখবে। গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে গ্যারেল বাঁধ এটা আমাদের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড়ে অবস্থিত গ্যারেল বাঁধ। আহিরাপল্লী জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত আহিরাপল্লী জলপ্রপাত। কোন মহাসাগরকে হেরিং পয়েন্ট বলা হয়? আটলান্টিক মহাসাগরকে হেরিং পয়েন্ট বলা হয়, মনে রাখবে। দেখো নেক্সট, কোন বিজ্ঞানীকে মেলোনো পার্কের জাদুঘর বলা হয়? মেনলো পার্কের জাদুঘর বলা হয় কোন বিজ্ঞানীকে? তিনি হচ্ছেন টমাস আলফা এডিসনকে বলা হয় মেনলো পার্কের জাদুঘর। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? টাংস্টেন উলফ্রাম নামে পরিচিত। মা বলো কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মনে রাখবে আলস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মা বলো। জমিরখানা মসজিদ কে স্থাপন করেন? কিছুক্ষণ আগে বললাম আলাউদ্দিন খলজি জমিরখানা মসজিদ স্থাপন করেন। ইনসুলিন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আমাদের ব্যান্টিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন। দেখো সুশী সুশান্ত কোন খেলার সঙ্গে যুক্ত? সুশী সুশান্ত কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত সুশী সুশান্ত। ঠিক আছে। ইরানের ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত ইরানের ট্রফি। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? তিনি হচ্ছেন সম্রাট অশোক। নেক্সট, আমাদের শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? মনে রাখবে তামার মুদ্রা প্রচলন করেন কে? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? মনে রাখবে আব্দুল কালাম। APJ আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়, মনে রাখবে। জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়? শিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেন? তিনি হচ্ছেন আমাদের কনিষ্ক প্রথম বুদ্ধমূর্তি কিন্তু মুদ্রায় ব্যবহার করেছিলেন। কোন উদ্ভিদের মশা লার্ভা ধ্বংস করতে পারে? কোন উদ্ভিদ মশা লার্ভা ধ্বংস করতে পারে? সেটা হচ্ছে আমাদের ইউট্রিকোনারিয়া মশা লার্ভা ধ্বংস করতে পারে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন?
10ই জানুয়ারি পালন করা হয় প্রতি বছর হিন্দি দিবস। ঠিক আছে, ওকে ভাই, আজকে এই প্রশ্নগুলি ছিল। ঠিক আছে, ওকে, টাটা পাবে।